আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে একটি আনলিমিটেড ফ্রিতে সম্পূর্ণ কোয়ালিটিফুল ইমেজ জেনারেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড 1K, হাই 2K, দুটা দিয়েই আপনারা জেনারেট করতে পারবেন। তো আপনারা শুধু এখান থেকে স্ট্যান্ডার্ড 1K দিলেই এনাফ, স্ট্যান্ডার্ড 2K দিতে হবে না। পরবর্তীতে আপ স্কেল করে তারপরে আপনারা ছবিটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তাহলে একটি ভালো একটা রেজুলেশন এই ছবিটিতে প্রোভাইড করে। তো আমি আপনাদেরকে দেখাই আমি কিভাবে ছবি এখান থেকে জেনারেট করি। তো ফার্স্ট অফ অল আমি মনে করেন যে আমি যে কোনো একটি ছবির প্রম্পট নেই, এমনকি যে কোনো একটি ছবি তৈরি করব। তো তার জন্য আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করলাম। এই ইমেজটি সিলেক্ট করে এখান থেকে কপি করে আমি আমার ব্রাউজারে আমি চ্যাটজিপিটিতে চলে যাই। চ্যাটজিপিটিতে গিয়ে এটাকে আমি পেস্ট করে দিই। এখান থেকে পেস্ট করে দিয়ে আমি এটির প্রম্পট বের করব। তার জন্য আমি এখানে চ্যাটজিপিটিকে লিখে দিলাম, প্লিজ গিভ মি এ প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ, মানে এই ইমেজটির আমাকে একটি প্রম্পট দাও। তো দেখি চ্যাটজিপিটি আমাকে কি একটি প্রম্পট দেয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে চ্যাটজিপিটি কিন্তু সুন্দর করে আমাকে একটি প্রম্পট দিয়েছে। তো দেখি আমি এই প্রম্পটটি ট্রাই করে। তো এখানে দেখতে পাচ্ছেন এই এআই জেনারেটেড সাইট, এই এআই জেনারেটেড সাইটে আমি এই প্রম্পটটি দিয়ে দিই। হ্যাঁ, এখানে আমি এই প্রম্পটটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট, মানে 0 ক্রেডিট, ট্রাই ফ্রি, মানে এটি আনলিমিটেড আপনি জেনারেট করতে পারবেন। কোনো টাকা পয়সা দিতে হবে না, এমনকি কোনো ক্রেডিটও লাগবে না। আপাতত এটি আনলিমিটেড ফ্রি আছে। তো আমি যদি জেনারেটে ক্লিক করি তাহলেই এভাবে আমাকে 4টি করে ইমেজ জেনারেট করে দিবে। তো একটু ওয়েট করি, তাহলেই দেখতে পাবেন যে এখানে কত সুন্দর ইমেজগুলো আমাকে জেনারেট করে দেয়। তো যেই ইমেজই জেনারেট করে দেব, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাকে অলরেডি 4টি ইমেজ জেনারেট করে দিয়েছে। খুব সুন্দর কিন্তু এই ইমেজগুলো এসেছে। তো আমি কোন ছবিটার ইমেজ নিয়েছিলাম এই যে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমি কিন্তু এই ছবিটির প্রম্পট নিয়ে এখানে ইমেজ জেনারেট করেছি। প্রাইস বলতে গেলে প্রায় 80% আমাকে সিমিলার ছবি ওরা প্রোভাইড করেছে। তো যাই হোক, এখান থেকে আপনার যে কোনো একটি ছবি বা যদি 4টিরই প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে এই যে এইচডি লেখাটা আছে, এইচডির উপরে ক্লিক করবেন। এইচডিতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপ স্কেল লেখাটি চলে এসেছে। এখানে এইচডিতে ক্লিক করলে এটি আপ স্কেল হয়ে যাবে। তো এই ইমেজটি এভাবে 1টি, 5টি, 10টি, মানে যেই কয়টা আপনাদের ইচ্ছা জেনারেট করবেন। জেনারেট করে প্রয়োজনে প্রত্যেকটি এইচডি কোয়ালিটিতে আপনারা আপ স্কেল করে তারপরে এখান থেকে ডাউনলোড করবেন। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দর একটি ইমেজ আমাকে তৈরি করে দিয়েছে। তো এখান থেকে যদি আমি ডাউনলোড করি তাহলে দেখেন এটি কত এমবি দেয়, আমি আপনাদেরকে দেখাই। তো আমার মনে হয় আমার নেটটা একটু স্লো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি 6 এমবি দিয়েছে আমার এই ছবিটি। আমি যদি এটিকে ভিউ করি তাহলে কেমন, হ্যাঁ এখানে 6 এমবি ছবিটি দিয়েছে। খুব সুন্দর এমনকি চমৎকার একটি ছবি দিয়েছে। তবে এটি কিন্তু এই সাইটটি থেকে আনলিমিটেড ফ্রি জেনারেট করতে পারবেন। তবে এটার একটু প্রবলেম হলো এখানে একটা ওয়াটারমার্ক থাকে আর কি। এই যে কোনায় দেখতে পাচ্ছেন একটি এআই একটা লোগো দেওয়া আছে, ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা আপনারা ফটোশপ থেকে একটু রিমুভ করে তারপরে আপনারা যে কোনো সাইটে, মাইক্রোস্টক সাইটে আপনারা আপলোড করবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা আপনারা কিভাবে আমি এআই জেনারেট ছবি তৈরি করি। তো এই সাইটটি আপনারা কিভাবে ইউজ করবেন সেটি আমি আপনাদেরকে প্রসেসটি দেখাচ্ছি আরেকটি ব্রাউজার থেকে। তো এখানে আপনারা যে কোনো একটি ব্রাউজারে আপনারা লিখবেন ড্রিমিনা, মানে ড্রিমিনা যদি লেখেন তাহলেই এই প্রথম এই ফার্স্টেই এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। এই লিঙ্কটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এই ইন্টারফেসের আসলে এইখানে দেখতে পাচ্ছেন সাইনিং, এই সাইনিংয়ে আপনারা ক্লিক করবেন। সাইনিংয়ে ক্লিক করে এখানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে একটু চেকবক্স দিয়ে তারপরে সাইনিং করে দিবেন। সাইনিং করে দিলে এখানে কন্টিনিউ উইথ গুগল দিলেও হবে। তারপর আপনি টিকটক দিয়ে করতে পারবেন, ফেসবুক দিয়ে করতে পারবেন, কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করতে পারবেন।
ঠিক আছে, আপনাদের যেটা খুশি সেটা দিয়ে করতে পারবেন। তো আমি রিকমেন্ড করব কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনারা এটা সাইন ইন করে নেবেন। এটা একদম ইজি। এখন যদি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করি তাহলেই এটা আমার সাইন ইন হয়ে যাবে। তো আমার যেহেতু এটা সাইন ইন করা আছে তাই আমি আর দেখালাম না, আপনারা একটু কষ্ট করে নেবেন। তারপরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রম্পট দেওয়ার অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছবির রেশিও দেওয়া আছে, আপনারা কত রেশিওতে ছবিগুলো জেনারেট করতে চাচ্ছেন সেই রেশিওগুলো কিন্তু এখানে দেয়া আছে। তো আপনারা সেই আপনাদের ইচ্ছা মতো রেশিওগুলো দিয়ে তা তৈরি করে নেবেন। তো আমি রিকমেন্ড করি সবসময় 16:9 এটা দিয়ে আপনারা বেশি ছবি জেনারেট করবেন। 16:9 বা 3.2 অবলিক, এখানে দেখতে পাচ্ছেন 21/9, 21:9 এটা দিয়ে এই কোয়ালিটির ছবিগুলোই কিন্তু সবচেয়ে বেশি সেল হয়। তো এই তিনটা ফার্স্টে যেই তিনটা শো করছে এই তিনটা থেকে আপনারা যে কোনো একটি চুজ করবেন। তো এভাবে আপনারা ছবিগুলো জেনারেট করে ফটোশপ থেকে মডিফাই করবেন, মডিফাই করে এমনকি এই পাশে যেই ওদের ওয়াটারমার্ক থাকে এই ওয়াটারমার্কটা একটু রিমুভ করে দিয়ে তারপর আপনারা মাইক্রোস্টক সাইটে আপলোড করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।